প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত পাঠ্য বইয়ের 102 পৃষ্ঠা 5 নম্বর খালিঘর পূরণ 1 নম্বর অঙ্কটা সমাধান করব। চলো শুরু করি। প্রথমে খালিঘর নিচে আছে 3 যোগ 5 এর 1 সমান সমান 15/13। খুব সহজ। আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে সমান সমান আছে, তাহলে আমাদের অঙ্ক দিতে হবে প্রথমে বয়কার বা দিলাম। খালি ঘরটা বাম পাশে রাখার চেষ্টা করতে হবে, সংখ্যাগুলোকে ডাইন পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা খালি ঘরটা বাম পাশে রেখে দিলাম, খালি ঘরের যুক্ত ভগ্নাংশ, তাহলে সমান সমান দিয়ে ফেললাম। বাকিগুলো সংখ্যাতেও সমান সমান। ডান পাশেরটা বাম পাশে আসে, অর্থাৎ জায়গা পরিবর্তন করলে ডানেরটা বামেরটা ডানে গেলে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়। চিহ্নগুলো কি, এই যার যার একটা জিনিস মনে রাখবা সবসময়, যার যার সামনের চিহ্ন, অর্থাৎ যার যার বাম পাশের চিহ্ন, যার যার সামনের চিহ্ন তার তার। এই সংখ্যাটার সামনের চিহ্ন কোনটা, এটা। এখানে তো কোনো চিহ্ন নয়, তাহলে আমরা কি চিহ্ন ধরবো, যোগ চিহ্ন। এইটার আগে কোনো সংখ্যা নাই, তাহলে কি চিহ্ন ধরবো, যোগ চিহ্ন ধরবো। মন থাকবে? তাহলে কি এটার আগে যোগ চিহ্ন আছে, তাহলে এটা সমানের ওই পাশে গেলে বিয়োগ করে দিই। বিয়োগ 1/5 হয়ে গেল। তাহলে ওইটা সংখ্যাগুলা ডান পাশে চলে গেল। চলে আসতে সময় কি হয়েছে, চিহ্নটা পরিবর্তন করে দিয়েছি। তারপরের পাঠ আমরা করি। তাহলে বা খালিঘর 3 সমান সমান এখন 15/13 বিয়োগ 5 এর 1। এটা কি, ভগ্নাংশগুলোকে যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। 15 আর 5 এর লসাগু 15,5। এটার লসাগু কোনোটা দিয়ে যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়। 5 দিয়ে 3 5 15 কমা দিলাম, 5 অক্ষে 5। তাহলে নির্ণয় লসাগু কত হয়, 5 গুণন 3। একটা আমরা লিখলাম না, তাহলে 3 5 15। 15 হচ্ছে লসাগু। আমরা লম্বা করে দাগ দিয়ে 15 লসাগু লিখলাম। এখন কি, লসাগুর যোগ বিয়োগ করার নিয়ম কি, যে নিচেরটার সাথে নিচেরটা ভাগ করে যা ভাগফল হবে উপরেরটার সাথে গুণ করতে হবে। নিচে নিচে ভাগ, উপরে উপরে গুণ, নিচে নিচে ভাগ, উপরে উপরে গুণ। তাহলে 15 নামটা 15 মধ্যে ভাগ করলে কত হয়, 1 বার যায়। 1 দিয়ে 13-র সাথে গুণ করলে 13 অক্ষে 13। এই চিহ্ন বিয়োগ চিহ্ন বসাইলাম। 5-এর নামটা 15 পর্যন্ত ভাগ করলে কত হয়, 3 5 15। 3 ভাগ, নিচে ভাগফলের সাথে উপরেরটা কি গুণ, 3 অক্ষে 3। ক্লিয়ার? তাহলে এবার কি হবে, বয়কার বা খালিঘর 3। 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়। 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়। নিচে 15। ক্লিয়ার? তারপরে আমরা বা দিব। তারপরে বা দিলে বা, এখন যদি দুনো পাশে ভগ্নাংশ থাকে, মাঝখানে সমান সমান চিহ্ন থাকে, তাহলে কি হবে, এই আড়াআড়ি গুণ করতে হবে। অর্থাৎ এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। আড়াআড়ি গুণের সময় কি খেয়াল রাখতে হবে, যে খালি ঘরটা যেন বাম পাশে থাকে, সংখ্যাগুলো যেন ডান পাশে থাকে। এখন খালি ঘরটা সাথে 15 আগে গুণ করবো। আগে খালি ঘর দেই, খালি ঘর গুণ 15 সমান সমান 10 গুণ 3 হয়েছে। এবার বা দিলাম। তাহলে এবার খালি ঘরের সাথে খালি ঘর এই পাশে রেখে দিলাম, সমান সমান দিলাম, একটা দাগ দিলাম। 10-এর নামটা 3 বার গুনলে কত হয়, 30। আর এই 15 তো এখানে লিখলাম না, তাহলে এখানে গুণ আছে না, যার যার চিহ্ন, সামনের চিহ্ন তার বলছি না। 15-এর আগে কি চিহ্ন আছে, গুণন চিহ্ন। তাহলে এই পাশে দিয়ে কি হবে, ভাগ হবে। ভাগ যদি এমনি দিলেও পারো, অথবা এমনি দিলেও পারো। তাহলে 15-এর নামটা 30-এর মধ্যে 2 বার গুনলেই হয়। তাহলে অতএব কি, খালিঘর কি হবে, খালিঘরটা অ্যান্সারটা যখন লিখবে তখন এইভাবে লিখে দিবে। অতএব খালিঘর 3 যোগ 1/5 সমান 13 15। তাহলে খালিঘর আমরা কত পেলাম, 2। অতএব খালিঘর সমান কি, 2। ক্লিয়ার?